বৃহস্পতিবার ডোমজুর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ডোমজুর ৫৭ বাস স্ট্যান্ডে চড়ক তলায় জমায়েত হয়। সেখান থেকে তারা আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে মিছিল করে ডোমজুর আজাদ হিন্দ কলেজ পর্যন্ত আসে। তারা বলে, তিলোত্তমার চোখ দিয়ে জলের বদলে যে রক্ত ঝরছে তার বিচার চাই। যতদিন পর্যন্ত অভিযুক্তরা ধরা না পড়বে এবং তাদের উপযুক্ত বিচার না হয় ততদিন পর্যন্ত এই ছাত্র আন্দোলন চলবে। তিলোত্তমার এই নৃশংস হত্যাতে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক এবং আমাদের রাজ্যের তথা দেশের তথা বিশ্বের প্রত্যেকটা মেয়ের যেন নিরাপত্তা থাকে, তাদের যেন এইরকম নৃশংসভাবে আর মরতে না হয়। আমরা একটাই মনে রাখবো, তিলোত্তমার চোখ দিয়ে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছিল। এইটা মনে রেখেই আমরা প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না খুনিরা শাস্তি পাচ্ছে। প্রত্যুষা ঘোষ, ডোমজুর থেকে। পাচ্ছেন আমাদের ছোট ছোট বাচ্চারা, তারা নিজেদের সাহচর্যে নিজেদের প্রচেষ্টায় তারা একটি গ্রুপ তৈরি করেছে এবং আমরা এখানে শিক্ষকরা জাস্ট ওদের একটু সাহায্য করেছি। ওরা চায়, ওরা নিজেরা খুব সুন্দরভাবে হাতে পোস্টার বানিয়েছে, নিজেরাই ব্যানার তৈরি করেছে, নিজেরা একত্রিত হয়েছে। ওরা চায় আমাদের তিলোত্তমা প্রকৃত বিচার পাক এবং এই প্রকৃত দোষীদের যেন আড়াল না করা হয়। ওরা এই লড়াই চালিয়ে যাবে, ওরা এটাই বলতে চায় এবং আমরা শিক্ষক হিসাবে ওদের এই পাশে থাকবো। আমরা এই অঙ্গীকার করেছি এবং ওরা খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। ওরা বিভিন্ন স্কুল থেকে ওদের চেষ্টা করেছে, সেখানে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়নি বলে আমরা চেষ্টা করেছি দু একজন শিক্ষক তাদের একটু গাইড করতে। ওরা নিজেরা সম্পূর্ণভাবে এটাকে নিজেরা লিড করেছে। এখানে কোনো নির্দিষ্ট স্কুল নেই, এরা ডোমজুরে বিভিন্ন রকম স্কুলে পড়ে এবং সলভ থেকেও আছে। দেখতে পাচ্ছেন ৫-৬ জন বাচ্চা রয়েছে যারা সলভ থেকেও আছে। ওরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়েছে এবং ওরা স্কুলকে অ্যাপ্রোচ করেছিল। স্কুল সেখানে কোনো সদর্থক উত্তর দেয়নি বলে ওরা নিজেদের প্রচেষ্টায় আমাকে বলে, ম্যাডাম আমরা এরকম করতে চাই। তখন আমরা বলি, হ্যাঁ অবশ্যই আমরা স্যার, আমরা সবসময় তোমাদের পাশে আছি, তোমরা লড়ো। এবং সর্বোপরি ওরা নিজেরা থানার পারমিশনের জন্য নিজেরা লেটার লিখেছে, আমরা জাস্ট কালকে গিয়ে পারমিশন এনেছি। ওরা প্রত্যেকটা কাজ নিজেরা করেছে, স্বতঃস্ফূর্তভাবে নিজেরা স্লোগানিং করেছে, নিজেরা ব্যানার বানিয়েছে এবং নিজেরা হাতে পোস্টার লিখেছে। এবং ওদের এই বক্তব্য, ম্যাডাম আমরা এই লড়াই চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের এই ঘরের মেয়ে তিলোত্তমা সঠিক বিচার হবে। আমার নাম মৌমিতা চন্দ্র।